হাতে আর মাত্র কয়েকদিন দুর্গাপুজোর, আর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপুজো এবার 516তম বছরে পদার্পণ করলো। এখন চলছে সেই দুর্গা প্রতিমা গড়ার কাজ। পোয়ালের কাজ শেষ করে এখন চলছে মাটির কাজ। জলপাইগুড়ি রাজবাড়ি দুর্গাপুজো দেখতে অসংখ্য মানুষের ভিড় করেন। সেভাবে কোনো আড়ম্বর না থাকলেও অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর একটি আলাদা ঐতিহ্য রয়েছে, আর এই ঐতিহ্যকে বজায় রেখে প্রতি বছর এখানে পুজো হয়ে থাকে। এবারও সেই দুর্গা প্রতিমার কাজ চলছে। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, জোর কদমে কাজ চলছে। কাজ কত দূর আপনাদের এবার কততম বছরে? জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপূজা অতি প্রাচীন পুজো, উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন পুজো। এই বছর হচ্ছে 516তম বর্ষ। আর আমাদের এই দুর্গা হচ্ছে কালিকা পুরাণ মতে পুজো হয়। এই মা এখানকার কনক দুর্গা রূপেই পূজিত হন। এখানে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয় এবং কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা দিয়েই পাল যখন মাটি লাগায় তখন ওই মাটি মিশিয়েই মায়ের গায়ে লাগানো হয়। এবং আমাদের এখানে দেবী হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ। এখানে যেমন সিংহ থাকে সেরকম থাকে বাঘ, থাকে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মহামায়া এবং চণ্ডীরও মূর্তি থাকেন। সবার আলাদা আলাদা পুজো হন। আর আমাদের এই মাটির কাজ মানে পোয়ালের কাজ শেষ, মাটির কাজ শুরু হয়ে গেছে। কবে নাগাদ আরো আগে? দুই এক মহালয়ার আগেই সমস্ত কিছু হয়ে যাবে। পূজার আমি শুরু হয়ে গেল। লোক আসে দেখতে? আসে। কেমন লাগে? আপনি তো 30 বছর ধরে এখানে ঠাকুর বানাচ্ছেন, কেমন লাগে? এখানকার ঠাকুরটা অন্যরকম, তো অনেক কাজও বেশি আছে, 5টা মূর্তি বেশি আছে। যেমন অন্য অন্য জায়গায় যে অসুর সিংহ থাকে, লক্ষ্মী সরস্বতী, এখানে আবার ওই জয়, বিজয়া, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহামায়া, 5টা মূর্তি অন্য অন্য জায়গার থেকে বেশি আছে। এবং অসুরের সাথে আবার সিংহ আছে, আবার বাঘও দিতে হয় একটা। কেন বাঘটা কেন এখানকার? প্রাচীন যুগের সিস্টেম ওইটাই চলছে, বরাবর অসুরও থাকছে, সিংহ থাকছে, বাঘও থাকছে। বাঘও থাকছে, এটা বরাবর দিতেই হবে। আর কেমন লাগে এখানকার পুরো ঠাকুর বানিয়ে? প্রাচীন পূজা একটা ইন্টারেস্ট তো আলাদা, অন্য অন্য পূজার থেকে একটু আলাদা ধরনের। যেমন ক্লাবের ঠাকুর যেমন বিভিন্ন প্রতি বছর অন্যরকম ডিজাইন করতে হয়, এটা তা চলবে না, একই ডিজাইনে করতে হয়। কি নাম আপনার? আমার নাম সুভাষ পাল।